হে বন্ধুরা, শুভ সকাল। তো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি, সকাল সকাল স্যারের সাথে উঠে পড়েছি। আর কোথায় যাচ্ছি চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি বলবো আপনাদের কোথায় যাচ্ছি। আপনারা দেখলেনই আমি মাকে টাটা করে চলে আসলাম, যাচ্ছি। আর রাস্তায় দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়। আশা করছি আপনারা বুঝতে পারছেন দিনটা ছিল 2রা মার্চ। আর অমিতের পেট্রোল ফুরিয়ে গেছিলো স্কুটি, সেজন্য স্কুটিতে ভরে নিল। অ্যাজ ইউজুয়াল আমার আবারও দেরি হয়ে গেল ভিডিওটা আপলোড করতে। আজ 8ই মার্চ। আর কিছু কারণ ছিল, একটা ভালো খবর আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সেই জন্য আমি একটুখানি ব্যস্ত ছিলাম, সেই কারণে আরও দেরি হয়ে গেল ভিডিওটা আপলোড করতে। তো আজকে আসছেন 2রা মার্চ আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদিজি। বিজয় সংকল্প সভা ছিল না কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে। তো সেই জন্য আমি গেছিলাম আমাদের দেশের প্রধানমন্ত্রীকে দেখতে। আমি গেছিলাম যে দেখব আমাদের দেশের প্রধানমন্ত্রী বলে, উনি কথা পুরো দেশটা ওনার কাছে উনি চালাচ্ছেন। তো সেই জন্য আমি গেছিলাম। তারপরে ওখানে তো ভীষণ ভিড় ছিল, ওই জন্য স্কুটিটা রাখার ঠিক ভরসা পাচ্ছিল না। আর এটা হচ্ছে ওমেন্স কলেজ। এই কলেজে আমার 2 দিদি পড়াশোনা করেছে, বর্দি আর মেজদি। আমি পড়েছি ডিএল রায়। তো সেই জন্য এই ওমেন্স কলেজের এখানে অমিতের একটা বন্ধুর বাড়ি ছিল। তো সেইখানে ওই দেখুন, ওই যে স্কুটিটা রেখে ও ওখান দিয়ে চলে আসতে রাস্তায়। আর আমাদের কাছে ছিল ভিআইপি পাস, বিশেষ আমন্ত্রণপত্র। তো এই ভিআইপি পাস নিয়ে আমি আর অমিত চলে যাচ্ছিলাম। তো গাড়িটা রেখে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এইটা হচ্ছে আমাদের ডিএম এর বাংলো, আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর অপোজিটে ছিল সার্কিট হাউস, সেটা যাওয়ার পথে আমি দেখেছি, ভীষণ সুন্দর লাগে। আর এই যে দেখছেন এই উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, ওখানে 2জন মানুষ দাঁড়িয়েছে। মানে প্রত্যেকটা যেখানে যে জায়গা ছিল, এত নজরদারি ভালো ছিল, সমস্ত কিছু সব দিকে সিকিউরিটি খুব ভালো ছিল, চেক হচ্ছিলো, সব কিছু হচ্ছিলো। ওখানে যেতে যেতে ঢুকতে ঢুকতে এক দাদা আমাদের হাতে টুপি আর একটা ওই পাশের সাইডে দেওয়ার ওড়নার মতো ওটা বিজেপির দিয়ে দিলেন। আর হ্যাঁ, আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এটা কিন্তু আপনারা কেউ কোনোভাবেই কোনো মতে রাজনৈতিক পোস্ট হিসাবে, ব্লগ হিসাবে নেবেন না। কারণ আমি কিন্তু এটা আমাদের দেশে মাটিতে প্রথম কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে মোদিজি এসেছিলেন, সেই কারণে কিন্তু এই ভিডিওটা পুরোপুরি আপনাদের সাথে আমি শেয়ার করছি। কোনো রাজনৈতিকভাবে কিন্তু আমি কোনো দলের প্রার্থী হিসেবে কিন্তু দিচ্ছি না, একেবারেই দিচ্ছি না। আপনাদেরকে আমি বারে বারে বলছি, খুব ভালো করে মন দিয়ে আপনারা শুনে নিন। আমি কিন্তু কোনো রাজনৈতিক হিসাবে এটা পোস্ট করছি না। দেশের প্রধানমন্ত্রী এসেছিলেন, সেই দেশের প্রধানমন্ত্রীর বক্তৃতা, আমি গিয়েছিলাম ওখানে, কতটা কেমনভাবে কীভাবে কীরকম চেকিং হচ্ছিল, কেমন ভিড় হয়েছিল, কী বৃত্তান্ত, এই সমস্তটা পুরোটা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিআইপি পাস নিয়ে দেখুন, আমরা পেছন দিয়ে একদম সোজা প্রথমে ঢুকছিলাম। তো বললো যে স্যার, ছেলে আর মেয়ে আলাদা আলাদা, লেডিস আর জেন্টস আলাদা। তো আমি সেই জন্য চলে আসলাম আলাদা। তারপরে আবার দেখছি পেছনে থাকি অমিত আসছে। তো যেহেতু ভিআইপি পাস ছিল, সেই জন্য সেই ভিআইপি পাসে ওখানে ছেলে মেয়ে একসাথেই। তো সেই জন্য বেশ ভালো এলাম, দেখলাম বাহ, তাহলে আর আলাদা হতে হলো না। আবার ওর অফিস ছিল, তারপরে আবার অফিসের জন্য ওকে বেরিয়ে আসতে হবে। তো অনেকটা তাহলে আমাদের দুজনের দেরি হয়ে যাবে, খোঁজাখুঁজির ব্যাপার থাকবে একটা। তো দেখলাম যাই হোক ভালোই হয়েছে। তো দেখুন ভিআইপি পাস নিয়ে আমরা ঢুকে পড়েছি এই সাইডে। আর পেছনের ওটা, এটা হচ্ছে একদম স্টেজের সামনে আমি যেখানে বসে আছি। আর এটা হচ্ছে আমার পেছনের দিকে ওই যে চার্চ দেখা যাচ্ছে, পাশে যে বড় বিল্ডিংটা আছে, সব ওই বিল্ডিংগুলোতে না প্রত্যেকটাতে সব নজরদারি ছিল, অনেক পুলিশ ফোর্স ছিল, বিশাল পুলিশ ফোর্স ছিল। আর প্রচুর মানুষ জনগণ হয়েছিল, প্রচুর। আর ওই যে দেখুন শুভেন্দু অধিকারী মহাশয় উঠে পড়েছেন স্টেজে, উনি চলে এসেছেন। তখন আমাদের প্রধানমন্ত্রীজি আসেননি, ওনার আসতে তখনও অনেকটাই বেশ দেরি ছিল। তো ততক্ষণ আমি তো আপনাদের সাথে সব পুরোটা শেয়ার করছি। দেখুন বেশ ভালো ভিড় হয়েছে, সেই জন্য ভিডিওটা করে নিলাম। এবার উনি যিনি বলছেন, তো তিনি বলেন আর 20-25 মিনিটের মধ্যে আমাদের প্রধানমন্ত্রী এখানে এসে পৌঁছে যাবেন। 20-25 মিনিটের মধ্যে উনি এসে পৌঁছে যাবেন। তো সেই জন্য সবার কোলের মধ্যে একটা ঠান্ডা উত্তেজনা ছিল। আর এদিকে ওই ওড়নাটা মতো লম্বাটা যে মতো যে একটা দিয়েছিল, সেটা আমি হাতে বেঁধে নিয়েছি জাস্ট এমনি একটু ভিডিও করার জন্য। আর এদিকে আমিও আপনাদের সাথে শেয়ার করে নিলাম যে আমি কোথায় বসেছি। এরপরে দেখুন উনি চলে এসেছেন ঠিক 25 মিনিট।
আপনারা তো পুরোটা ভিডিও দেখলেন, আমাদের মন্ত্রীজি আসলেন, এন্ট্রি নিলেন, তারপরে দেখুন যখন উনি স্টেজে উঠলেন তারপরে দেখুন ওনার জন্য একটা বিশাল বড় মালা তৈরি করে আনা হয়েছিল। অনেক বড় মালাটা ছিল, মালাটার ওয়েটও হয়তো অনেক ছিল, আর মোটাটাও কতটা দেখতে পাচ্ছেন, প্রায় মনে হয় 20-25 জন মিলে বা তার বেশি জন মিলেই হয়তো মালাটাকে এনেছেন, এনে ওনাকে সসম্মানে পরানো হয়েছে ওনাকে। অনেক গর্বের একটা বিষয়, আমাদের মাটিতে প্রধানমন্ত্রী এসেছিলেন, আমি সেটাকে নিজের চোখে চাক্ষুষ দেখলাম আর আপনাদের সাথে সেটা শেয়ার করে নিলাম। তো সরি, আবারও আমি অনেকটা দেরি হয়ে গেল, কিছু কারণের জন্য আপনাদের বললাম, সেই কারণটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, আর ভিডিওটা কিন্তু কোনো রাজনৈতিকভাবে কিন্তু আমি পোস্ট করিনি, আমি আপনাদের আগেও বললাম এখনও বলছি, দেশের প্রধানমন্ত্রী উনি এসেছিলেন আমাদের কৃষ্ণনগর মাটিতে, আমি গিয়েছিলাম দেখতে, তার সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতে পাচ্ছেন যে কত লোক হয়েছে, প্রচুর লোক হয়েছিল, ভালোই। তো উনি স্পিচ দিতে শুরু করেছিলেন, আর এদিকে অমিতের অফিসও ছিল, অনেকটা দেরি হয়েছিল, আমরা বাড়ি এসেছি প্রায় 1টার সময়। তো সেই জন্য উনিও স্পিচ দিতে শুরু করলেন, দেখুন অনেকেই চলে আসছে, তখনই চলেও আসছিলেন। তো আমরাও কিছুক্ষণ ওনার বক্তব্য শোনার পর আমিও আর অমিতও তখনে বেরিয়ে চলে এসেছি। ও যেহেতু অফিস যাবে, অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, 12:30 বেজে গেছিলো, আস্তে আস্তে আমাদের পুরো 1টা বেজে গেছিলো। আর আজকের ভিডিওটা এখানে থাকলো, কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।